আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো সরিষা দিয়ে টাকি মাছের ভর্তা। এ সময় অনেকেরই সর্দি কাশি লেগে থাকে। এই ভর্তাটা খেলে সর্দিটা কেটে যায় সহজে। চলুন দেখা যাক। প্রথমে নিয়ে নিয়েছি 3টি মাঝারি সাইজের টাকি মাছ। কেটে আমি মাথাটা ফেলে দিয়েছি। নিয়েছি 2 টেবিল চামচ কালো সরিষা পেস্ট, আদা রসুন পেস্ট হাফ টেবিল চামচ করে, এবং মরিচ গুঁড়া হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া জিরা গুঁড়া হাফ টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি এবং রান্নার সাদা তেল। এখন আমি এই টাকি মাছগুলোকে সামান্য পরিমাণ সেদ্ধ হওয়ার জন্য ফ্রাই প্যানে দিয়ে হালকা পানি দিয়ে এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা লবণ, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থাকবে। এখন আমি ঢেকে দিলাম। বলক চলে আসছে, দেখুন। আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এ পিঠ হয়ে গেছে, আরেক পিঠ হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। আরেকটু আমি ঢেকে দেব মাছটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিলাম। ঢেকে দিলে তাড়াতাড়ি বরফটা চলে আসে। ঢাকনা সরিয়ে ফেললাম। এখন হয়ে গেছে আমার টাকি মাছ সেদ্ধ। মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা আমি সেদ্ধ করেছি কাঁটাটা সহজে যাতে ছাড়িয়ানো যায়, সেজন্য আমি হালকা সেদ্ধ করেছি। কাঁচা অবস্থায় কাঁটা ছাড়ানো যায় না, আপনারা অবশ্যই হালকা সেদ্ধ করে নেবেন। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। তার আগে বলছি, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, এখনই করে ফেলুন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। আমি মাছটা থেকে কাঁটাটা ছাড়িয়ে আলু যেভাবে আমরা ভর্তা করি চটকিয়ে, সেভাবে আমি চটকিয়ে নেব। টাকি মাছে অবশ্য তেমন একটা কাঁটা নেই, একটা বড় কাঁটাই থাকে বেশ করে। ওই কাঁটাটাই আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন, চটকিয়ে নিলাম। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থাকবে। পেঁয়াজটাকে আমি তেলে ভালো করে একটু ভেজে নেব। ভেজে ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার চলে এসেছে এবং পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও ভালো করে আমি মিক্সড করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি অন্যান্য মশলাগুলো দিয়েও আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি দুঃখিত, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এবং গলা বসে গেছে। ভয়েসটা দিতে ভালো হচ্ছে না, তবুও ভয়েস দিতে হচ্ছে, আপনারা ক্ষমা করবেন। ভিউয়ার্স, হালকা পরিমাণে পানি অ্যাড করে দিলাম মশলাটা একটু কষানোর জন্য। দেখুন, আর এই রান্নাটা অবশ্যই কাছে থেকে রান্নাটা করতে হবে। দিয়ে দিলাম সামান্য লবণ। যেহেতু আমি মাছ সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছি, তাই একটু বুঝে লবণ অ্যাড করতে হবে। এখন আমি দিয়ে দেব সেই সরিষা পেস্ট। এখানে আমি কালো সরিষাটাই নিয়েছি, আপনারা চাইলে হলুদ সরিষাটাও নিতে পারেন। কালো সরিষা একটু তিতা ভাব লাগে, তাই টিপস মনে রাখবেন। সরিষা পেস্ট করার সময় একটা কাঁচামরিচ সাথে নিয়ে নেবেন, আর তিতা ভাব লাগবে না। এটা না হলে দিতে পারেন হাফ টেবিল চামচের মতো লেবুর রস, এতেও তিতা ভাবটা কেটে যাবে। আমার মশলাটা মিক্সড হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি
মশলা এবং সরিষা পেস্টটাও মিক্সড হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টাকি মাছ চটকানোটা। এটা দিয়েও ভালো করে আমি মিক্সড করে নেব। দেখুন, এখন আমি এটাকে সামান্য রান্না হওয়ার জন্য হালকা পরিমাণ পানি অ্যাড করব, যাতে সবকিছু একসাথে মিক্সড হয় এবং রান্নাটা হয়। এর জন্য দিয়ে দিলাম পানি। বাটিটা ধুয়ে আমি এখানে পানি অ্যাড করেছি। যে বাটিতে সরিষা পেস্ট ছিল, দেখুন বাটিটা দিয়ে আমি পানি দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম 3-4টে আস্ত কাঁচামরিচ। সরিষা এমনি খেলে শরীরের জন্য খুবই উপকার। এই শীতে তো খুবই সরিষা খাওয়া খুবই ভালো। এখন আমি এটা অনবরত নাড়তে থাকবো। এটা অবশ্যই কাছে থেকে ভালো করে নেড়ে নেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, না হলে এটা লেগে গেলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখুন, আমি একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি, বারবার নেড়ে চেড়ে। আপনারাও ভালোভাবে করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। দেখতে দেখতে হয়ে যাচ্ছে আমার সরিষা দিয়ে টাকি মাছের ভর্তা। একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, প্যানের গা থেকেও চলে আসছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একবার ট্রাই করবেন এবং খেয়েও দেখবেন কেমন লেগেছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে তো অবশ্যই অবশ্যই মজাদার। আপনারা এই সিজনে একটু খেয়ে দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে। আল্লাহ হাফেজ।